শ্রীধাম মায়াপুর সপ্তাহের ছুটিতে প্রত্যেকটি মানুষেরই ইচ্ছে থাকে তার পরিবারকে নিয়ে কোথাও একটু ঘুরতে যাওয়ার। আর দু একদিনের ছুটি কাটাতে বাংলা তথা বাঙালির সব থেকে প্রিয় জায়গা হলো মায়াপুর ধাম। গত ভিডিওতে আপনারা দেখেছিলেন একদিনে সম্পূর্ণ মায়াপুর ভ্রমণ, আর আজকের ভিডিওতে আমি সন্ধান দেব মায়াপুরের সব থেকে সস্তা দুটি হোটেলের। আর এই হোটেলগুলিতে আপনারা কিভাবে আসবেন, কিভাবে অনলাইন বুকিং করবেন, সেই সমস্ত তথ্য থাকছে আজকের ভিডিওতে। তো চলুন আর বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। এদিকে সামনে হচ্ছে জলঙ্গি নদীর ঘাট, আর ঘাট পার হয়ে এখানে একটা হোটেল আছে, হোটেলের নাম হচ্ছে হোটেল জলঙ্গি। তো চলো এখন ভেতরের দিকে যাই, আর কিরকম কি রুম আছে, রুমের কি কোয়ালিটি সেটা তোমাদের দেখাবো। তো ইনি হচ্ছে হোটেলের মালিক, এর সাথে একটু কথা বলি। কাকা কেমন আছো? ভালো। হোটেলের ব্যাপারটা একটু বলো, যে কখন চেক আউট, কখন চেক ইন? 9 AM চেক আউট। আচ্ছা, আর চেকিং? চেকিং যখন খুশি করতে হবে। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখন রুমগুলো দেখবো, চলো। এটা হচ্ছে নিচের ফ্লোরে, এটা হচ্ছে রুমটা দেখতে পাচ্ছ। রুমের সাথে হচ্ছে অ্যাটাচ বাথরুম নেই। আচ্ছা বাথরুম আছে অ্যাটাচ? আচ্ছা আচ্ছা, রুমের সাথে অ্যাটাচ বাথরুমও আছে। এই যে বাথরুম দেখতে পাচ্ছ, কোমোডও আছে এখানে, বেশ সুন্দর শাওয়ার টাওয়ার সবই আছে। জলের ব্যবস্থা বেশ ভালোই, বাথরুমটা বেশ বড় সড়ো এবং পরিষ্কারও, আর রুমটা বেশ বড়। এখানে যা খাট সাইজ আছে মোটামুটি 3 জন তো আরামসে হয়ে যাবে। আর এদিকে চার্জার পিন সবই পাবে, এখানে একটা ডাস্টবিনও পাবে, একটা টেবিলও পাবে। তো এই রুমের ভাড়াটা আর কি বলো, কত করে এই রুমটা? 650। এই রুমটা হচ্ছে 650 টাকা করে, তাই তো? ঠিক আছে। তো এইমাত্র যে রুমটা তোমাদের দেখালাম, এই রুমের ভাড়া হচ্ছে 650 টাকা করে। মোটামুটি তিনজন তোমরা থাকতে পারবে খাটে, আর তোমরা যদি অ্যাডজাস্ট করতে চাও যে 4 জন থাকবে সেটাও থাকতে পারো। তো চলো এখন ওপরের দিকে যাই, ওপরে অনেক রুম আছে কাকাদের, সেগুলো তোমাদের দেখাই। চলে এসছি হোটেলের দোতলা বা ফার্স্ট ফ্লোর, যেটা তোমরা বলতে পারো। তো এই ওপরে বেশ অনেক কটা রুম আছে, তো চলো এখন রুমগুলো তোমাদের একটু দেখাই। আর এই রুমটা বেশ অনেক, মানে এই হোটেলে আর কি অনেক সস্তায় রুম পাওয়া যায়, সেটাই আমি আজকে তোমাদের দেখাবো। কাকা লাইট একটু জ্বালিয়ে দাও। তো এই হচ্ছে রুম নাম্বার হচ্ছে 9। আর রুমটা দেখতে পাচ্ছ বেশ বড় সড়ো, এখানে দেখা যাচ্ছে 3টে বালিশ, কিন্তু এখানে 4 জন তো আরামসে শুতে পারবে। আর এই হচ্ছে রুমের কন্ডিশন, বেশ ফ্যান আছে বড় সড়ো একটা, এদিকে চার্জার পিনও আছে, এদিকে একটা টেবিল আছে, ডাস্টবিন আছে। আর এখানে তোমরা ব্যাগ ঠ্যাগ অনেক কিছু রাখতে পারবে এখানে। আর এখানে একটা আয়না দেওয়া, আর এদিকে অ্যাটাচ বাথরুম। এই হোটেলে কিন্তু প্রত্যেকটা রুমের সাথে অ্যাটাচ বাথরুম, আর বাথরুমগুলো বেশ বড় সড়ো। আমি লাইট জ্বালালাম না, তোমরা দেখতে পাচ্ছ ওখানে ওয়েস্টার্ন কোমোড রয়েছে, এদিকে শাওয়ার রয়েছে। তো কাকা এই রুমের প্রাইসটা একটু বলো। 850 টাকা করে। আর যদি কেউ চায় যে রুমে 4 জন 5 জন থাকতে পারবে, সেই কোনো সমস্যা নেই তো? 3 জনের বেড 4 জন অ্যালাউ করবে। আচ্ছা, 3 জনের বেড 4 জন অ্যালাউ করবে, ঠিক আছে। এবার যাচ্ছি থার্ড ফ্লোর বা 3 তলা, তোমরা যা বলো। আর এখানে লাইট থাকে, লাইটগুলো তো সব একটু বন্ধ, তাই একটু অন্ধকার অন্ধকার লাগছে তোমাদের। আর থার্ড ফ্লোরও বেশ অনেক কটা রুম আছে, এদিকেও রুম আছে, এদিকেও রুম আছে। গিজার ফিজার সব আছে। এটা গিজার আছে, আচ্ছা এসিও রয়েছে, এটা দেখতে পাচ্ছ। খাটের আচ্ছা হ্যাঁ ঠিক আছে। তো এই যে খাটটা বেশ দেখতে পাচ্ছ বেশ বড় সড়ো, আর রুমটা দেখতে পাচ্ছ কত সুন্দর। এদিকে এসি রয়েছে, এদিকে টিভিও রয়েছে, একটা বড় সড়ো আয়না রয়েছে এখানে। আর এদিকে তোমার চার্জার পিন তো রয়েছেই, বেশ ভালো। আর তোমার বাথরুমও রয়েছে অ্যাটাচ, দেখো বাথরুমটা বেশ বড় সড়ো, অনেকটাই বড়, একটু বড় না, বেশ অনেকটাই বড় সড়ো। আর এখানে দেখতে পাচ্ছ গিজারও রয়েছে এখানে, বেশ ভালোই সুবিধা, বেশ বাথরুমটা অনেক বড় সড়ো। তো কাকা এই রুমটার প্রাইসটা বলো। নন এসিতে 1050, গিজার দিয়ে 1250, আচ্ছা 1650। আচ্ছা এসি চলবে, সব কিছু চলবে, মোটামুটি 1650 টাকা করে, তাই তো? ওই 4 জন মতো থাকতে পারবে এখানে। আর এই থার্ড ফ্লোর থেকে ব্যালকনি থেকে যে বাইরের ভিউটা দেখা যায়, সেটা একটু দেখাই তোমাদের। দেখো কত সুন্দর, এখানে সামনে গাড়ি ঘোড়া যাচ্ছে, রাস্তা আর খোলা ব্যালকনি। তো চলো এখন আরেকটা রুম দেখাই তোমাদেরকে। রুম নাম্বার হচ্ছে 14। এটা হচ্ছে ফ্যামিলি রুম, ডবল বেডের রুম, বেশ দারুণ বড়। এদিকে বড় টিভি রয়েছে 32 ইঞ্চি, আর রুমটা দেখতে পাচ্ছ কত বড়, দারুণ বড়। এখানে যা খাট রয়েছে কমসে কম 4 জন, ওখানে 4 জন, 8 জন। বড় টেবিল রয়েছে, এদিকে আয়না রয়েছে বেশ বড় সড়ো একটা, এখানে ডাস্টবিন রয়েছে, ওদিকে 3-4টে চেয়ার রয়েছে। তোমরা এখানে যদি চাও বসে খাবার খাবে তো সেটাও করতে পারো। আর এদিকে অ্যাটাচ বাথরুম রয়েছে। এই হচ্ছে বাথরুমের কন্ডিশন। বাথরুমটা সত্যি কথা, এই হোটেলের প্রত্যেকটা বাথরুম বেশ বড় সড়ো। আর এখানে গিজারও রয়েছে, শাওয়ার তো রয়েছেই, এদিকে একটা ছোট্ট আয়না দিয়েছে, আর বেসিন রয়েছে। আচ্ছা তোমরা এই যে রুমটা দেখতে পাচ্ছ, এই রুমের প্রাইস হচ্ছে 2500 টাকা, কিন্তু তোমরা এখানে আসো অনেক ডিসকাউন্ট করে দেবে কাকা, কোনো সমস্যা নেই। আর রুমটা বেশ বড় সড়ো, বেশ দারুণ। চলো তোমাদের এখন আরেকটা রুম দেখাই।
তো এটা হচ্ছে রুম নাম্বার 15। এটা বেশ বড় সড়ো, ঢুকেই আর কি এই ডান সাইডে বাথরুম। সত্যি কথা প্রত্যেকটা হোটেলের বাথরুম বেশ বড় সড়ো। আর এখানেও তাই, ডবল বেড, ফ্যান আছে, এসিও আছে, টিভিও রয়েছে এদিকে, বেশ পরিষ্কার, সব ঘরের মতো একই। তো কাকা এই ঘরটা কত করে প্রাইস? তো এখন আমি যে রুমটা আছে এই রুমের ভাড়া হচ্ছে এসি দিয়ে 2500 টাকা আর নন এসি 2000 টাকা। তোমরা এখানে আসো, আরও কম হয়ে যাবে, সেটা তোমরা কাকার সাথে কথা বলেই আর কি করতে পারবে। আসবেন, অফ সিজনে আসবেন, ডিসকাউন্ট পাবেন, অনেক ফ্যাসিলিটি পাবেন। না আসলে তো বুঝতে পারবেন না। আচ্ছা, হোটেলের নামটা একবার বলে হোটেল হোটেল জলঙ্গি, হোটেল জলঙ্গি, ফুলরঘাট, মায়াপুর। তো এইদিকে সামনে হচ্ছে জলঙ্গি নদী যাওয়ার আর কি ঘাট, যে মেন রাস্তাটা। আর এই দিকটা আমরা যাবো, এইদিকে অনেক হোটেল আছে, হোটেলে অনেক আর কি কম রেট। তো তোমরা যদি একদম ঘাটের পাশে নিতে চাও হোটেল, তো একটু প্রাইস আর কি রেট বেশি পড়বে। আর এই সামনের দিকে মানে একটু ভেতরের দিকে আর কি তোমাদের রেটটা কম পড়বে। তো সেটা তোমাদের দেখাই। তো সামনে হচ্ছে গেস্ট হাউস, হোটেল পূজা গেস্ট হাউস, তাই তো? আচ্ছা, এটা হচ্ছে পূজা গেস্ট হাউস। তো এ হচ্ছে পূজা গেস্ট হাউস। আর এখানে চেক আউট টাইম হচ্ছে সকাল 9টার সময়। আর ঢুকেই বা সাইড হচ্ছে রিসেপশন রয়েছে এদিকে। এ হচ্ছে রুম নাম্বার 206। আর রুমটা দেখতে পাচ্ছ বেশ বড় সড়ো, এসি রয়েছে। আর এই যে খাটে, কিং সাইজ খাট রয়েছে, এই খাটে মোটামুটি 2টো বালিশ রয়েছে, কিন্তু ঠাসাঠাসি করে মোটামুটি 3 থেকে 4 জন থেকে যাবে। আর এদিকে টেবিল রয়েছে সুন্দর একটা। আর এই সাইড হচ্ছে অ্যাটাচ বাথরুম। বাহ, বাথরুমটা বেশ বড় সড়ো দেখতে পাচ্ছ। কোমোড রয়েছে এদিকে, শাওয়ার রয়েছে, এদিকে আয়না আছে, না আয়না নেই। আর এই হচ্ছে রুম। তো কাকা ভিতরে আসো। তো এই রুমটা কত করে দাম আর কি কত? এই রুমটা আমাদের অফ সিজনে এটা 650 টাকা করে নিচ্ছি, আর সিজনে আসলে এটা 1250 টাকা নিচ্ছি। আচ্ছা, আর তোমাদের হোটেলের সব থেকে আর কি কম টাকায় হোটেল, মানে কম টাকায় রুম কত আছে? হ্যাঁ, কম টাকায় হোটেল আছে আমাদের 450 টাকা করে। মানে 450 টাকা থেকে রুম হ্যাঁ, শুরু? অ্যাটাচ পায়খানা বাথরুম দিয়েই 450 টাকা করে শুরু। কিন্তু এবার সকাল 9টায় চেক আউট টাইম। আচ্ছা, যখনই ঢুকবে সকাল 9টায় সকাল 9টায় চেক আউট করতে হবে। তো এখন যে রুমটা ঢুকছি এই রুমের ভাড়া হচ্ছে 450 টাকা করে। এই রুমটা হচ্ছে 207 নম্বর ঘর। ঘর যা রয়েছে, খাট যা রয়েছে, এখানে মোটামুটি 3 থেকে 4 জন থাকতে পারবে। এদিকে খোলা একটা জানলা রয়েছে বেশ বড় সড়ো, অ্যাটাচ বাথরুম। আর এই সাইডে কি আছে? আচ্ছা, এখানে ব্যালকনি আছে বড় সড়ো, তাই না? হ্যাঁ, এখান থেকে হচ্ছে বড় সড়ো ব্যালকনি। আর এই হচ্ছে বাথরুম। চলো বাথরুমটা একটু দেখাই। বাথরুমটা বেশ ছোটোখাটো কিন্তু বেশ পরিষ্কার, বাথরুমটা বেশ পরিষ্কার রয়েছে বাথরুমটা। আর এইদিকে হচ্ছে ব্যালকনি খোলা রুমের সাথে, বাহ বিরাট বড় ব্যালকনি। আর রুম থেকে বাইরের এই যে ভিউ বেশ সুন্দর। চলো রুমে আরেকবার ঢুকাই তোমাদেরকে। রুমটা দেখো, এদিকে একটু ডিজাইন করা আছে, একটা কম্বল দেওয়া আছে, 2টো করে বালিশ। তোমরা বালিশ চাইলে আরও পেয়ে যাবে পরে। সামনে দেখতে পাচ্ছ মায়াপুর মন্দির। তোমরা এছাড়াও মায়াপুর মন্দিরের এই যে রাস্তাটা, এই রাস্তা ধরে সামনে যে উলোর ঘাটে আর কি, যে সরবগঞ্জে যে ঘাটে যাবে, সেই ঘাটে এরকম ডান সাইডে বা সাইডে প্রচুর হোটেল পাবে, প্রচুর হোটেল। তোমরা চাইলে এখান থেকেও আর কি এইসব হোটেলগুলো আর কি দেখতে পারো। এখানেও আর কি ভালো ভালো রুম পাওয়া যায়। তোমরা যখন আসবে তোমরা এইসব রুমগুলো একটু দেখে নেবে, যেহেতু আমরা অনেক দেরি করে ফেলেছি। আমাদের এখন আর কি গদা ভবন বা নামহূর্ত যেটাই পাই না কেন, সেই খাওয়ার কুপনটা আগে নিতে হবে। তো আগে খাওয়ার কুপনটা নিই, সেই জন্য আমাদের একটুখানি এখন তারা আছে। তোমরা যখন আসবে সব কটা হোটেল দেখবে, এখন দেখাশোনা তো কোনো ব্যাপার না, দেখে যেটা ভালো লাগবে তোমাদের সেই হোটেলটা তোমরা নেবে। এতক্ষণ আমি তোমাদের যে রুমগুলো দেখালাম, তোমরা চাইলে ওই রুমগুলো নিতে পারো, হোটেলগুলো। আর তাছাড়া যদি তোমরা চাও যে অনেক সস্তায় না বা 1 থেকে 150 টাকার মধ্যে, তাহলে সব থেকে ভালো উপায় হচ্ছে এই গৌরাঙ্গ মঠ। এই যে গৌরাঙ্গ মঠটা দেখতে পাচ্ছ, এই যে বেড়ার যে ঘরটা, এটা হ্যাঁ পুরো লম্বা করে। আর এই মন্দিরটা হচ্ছে তোমার মেন যে মন্দির, সেই মন্দিরের পাশে। আর গত বছর আমি এসেছিলাম তখন ভিডিও করতে দিচ্ছিল, কিন্তু আমি তখন করিনি। আর এবছর এসেছি ভিডিও করতে, এবছর আর কি ভিডিও করতে দিচ্ছে না। তো তোমরা আসবে ভেতরে, ভেতরে সুযোগ সুবিধা বেশ ভালো। ঘরের সঙ্গে অ্যাটাচ পায়খানা বাথরুম নেই, সেটা হচ্ছে আলাদা পায়খানা বাথরুম। আর ভেতরে তোমার হচ্ছে বালিশ থাকবে, কম্বল থাকবে, সবই থাকবে। তোমরা এসে দেখতে পারো, বেশি খরচা না, 1 থেকে 150 টাকা করে নেয়। মায়াপুর হোটেলের এই ছোট্ট ইনফরমেশন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।